2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলাটি করা হয়। দলীয় নেতাকর্মী সহ প্রায় 24 জন নিহত হন এবং শতাধিক কর্মী শেখ হাসিনা সহ সেখানে আহত হন। সেই মামলার রায় আজকে আমরা দেখেছি। বিচারিক আদালতের বিচারকে বাতিল ঘোষণা করে সব আসামিকে মুক্তি দিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টি দেখলাম। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইবো, এই মামলার যে রায়টি হলো সেটা নিয়ে মন্তব্য জানতে চাইবো, এবং আমাদের প্রতিবেদনের শেষে যে প্রসঙ্গটি এসেছিল যে এই মামলার আসলে সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে আসবো। শুরুতে একটু মন্তব্য জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি আছেন আজকের অনুষ্ঠানে, প্রথিতযশা একজন সংবাদ মাধ্যমের কর্মী জনাব এম আবদুল্লাহ, অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা আপনি যেটা আমাকে প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন, এই প্রতিক্রিয়াটা আদালত থেকে যেটা বলেছে ওইটাই আমার প্রতিক্রিয়া। আচ্ছা, যে বিচারিক প্রক্রিয়াটাই ছিল অবৈধ এবং দ্বিতীয় দফা কি বলে জবানবন্দির ভিত্তিতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যেটা করা হয়েছে সেটা আইনগত প্রক্রিয়ার বাইরে ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ মুফতি হান্নানকে মোট 420 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এবং প্রচণ্ড শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তার আঙুলে সুই ফুটানো হয়েছে, তার গোপনীয় অঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তার নখগুলো উপরে ফেলা হয়েছে। এগুলো সব ডকুমেন্টারি আজকে দেখানো হয়েছিল আদালতে। সেইখানে মামলার দীর্ঘদিন পরিচালনা হওয়ার পরে আবার তদন্ত কর্মকর্তাকে বদল করে এমন একজনকে তদন্তের জন্য দেওয়া হলো, সেই তদন্তে তারেক রহমান সাহেবের নাম আসলো। সে তদন্তকারী কর্মকর্তার নাম হলো আব্দুল কাহার আকন্দ, যিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। তাকে এনে এখানে দেওয়া হয়েছে এবং এই ব্যক্তিটি প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন নৌকায় ভোট করার জন্য এবং 2024-এ মনোনয়ন পেয়েছেনও, কিন্তু জিততে পারেননি। আচ্ছা, তো সেরকম একজন রাজনৈতিকভাবে প্রভাবান্বিত ব্যক্তিকে দিয়ে জনাব তারেক রহমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ছিলেন তাদেরকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য একটা বিকৃত মানসিকতার মধ্য দিয়ে মামলাটা পরিচালনা হয়েছিল। সুতরাং আদালতের আজকের যে ভার্ডিক্ট ওইটাই আমার রায়, কারণ বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এটা যদি আপিলে চলে যায় তারপরে কি রায় হবে তখন হয়তো এটা মন্তব্য করা যাবে।